নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নবমিতার রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের আমি একটা লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের রেসিপি বানিয়ে দেখাবো। এই যে তার জন্য আমি বেশ কিছু লাউ পাতা নিয়েছি। লাউ পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে ডাঁটির পর থেকে এই যে এইভাবে কেটে নিয়েছি। এই যে দেখো, এভাবে কেটে নিয়েছি। আর এর জন্য আমার লাগবে হচ্ছে, আমি 1 বাটি পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। আর এখানে আমার কিছু কিছু জিনিস লাগবে, সেগুলোর মধ্যে আছে যেমন ধরো কাঁচা লঙ্কা, 3টে মতো কাঁচা লঙ্কা নিয়েছি, একটু রসুনের কোয়া নিয়েছি, একটু কালো জিরে নিয়েছি। ঝালটা তোমাদের নিজেদের মতো, তোমরা যদি রেসিপিটা ঝাল পছন্দ করো তাহলে ঝাল একটু বেশি দিয়ে। আর এখানে 100 গ্রাম মতো চিংড়ি মাছকে আমি কিন্তু ভালো করে বেছে পরিষ্কার করে এই যে পিঠের যে কালো শিটটা থাকে সেটাকেও বাদ দিয়ে ধুয়ে রেখে দিয়েছি, নুন হলুদ মেশাইনি। এবার আমায় কি করতে হবে দেখো, এবার গ্যাস জ্বালিয়ে এখানে একটা কড়াই হোক ফ্রাইং প্যান, যেটা সুবিধা হবে তোমাদের, বসিয়ে তার মধ্যে এই চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব আর লাউয়ের পাতাগুলোকে দিয়ে দেবো। জাস্ট জলটা 1 কাপ মতো জল দিয়েছি, এবার জলটা শুকোতে আমার যতক্ষণ টাইম লাগবে ততটুকুই সিদ্ধ করে নেব। দিয়ে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। লাউয়ের পাতাগুলো আর চিংড়ি মাছগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। এবার ঠান্ডা করার পর একটা মিক্সিং জার নেব, তার মধ্যে দেখো অল্প একটু কালো জিরে জাস্ট ফোড়নের মতো রেখে দেবো, বাকিটা এর মধ্যে দিয়ে দেব। এগুলো দিলাম, লঙ্কা 3টে দিয়ে দিলাম, আর রসুনগুলো দিয়ে দিলাম, আর দিয়ে এই চিংড়ি মাছ আর এটা যে আছে এটাও পুরো এর মধ্যে দিয়ে দেবো মিক্সিং জারের মধ্যে। দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব, ভালো করে একদম মোলাম করে একটা পেস্ট তৈরি করে নেব। ওদিকে পেস্টটা ঠান্ডা হোক, মানে ওটা ঠান্ডা হলে তারপর পেস্টটা বানাবো। লাউ শাকটা খুব গরম তো, আর ততক্ষণে এদিকে দেখো কড়াইয়ে আমি তেল দিয়েছি, সর্ষের তেল 2 চামচ মতো, দিয়ে একটা শুকনো লঙ্কাকে একটু কেটে নিয়ে ফোড়ন হিসেবে দিয়েছি, আর কালো জিরেটাও ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে এটা যে একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি কি করব, এই পেঁয়াজ কুচোটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভাজবো, একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল কড়া করে ভাজবো না, তাহলে একটু তেঁতো হয়ে যাবে। এবার এর মধ্যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি দেখো, এই পেস্টটা এর সাথে মিশিয়ে দেব। পেস্টটা মিশিয়ে দেব, আর নুন আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো। পেস্টটা দিয়ে দিলাম, নুনটা দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে করে একদম শুকিয়ে নেব। এই যে অল্প একটু চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার কন্টিনিউ এটাকে নাড়বো। দেখো এইভাবে নাড়তে নাড়তে যখন এটা শুকিয়ে যাবে তখন কিন্তু আমার রেডি হয়ে যাবে। তোমরা বানিয়ে খেও, খুব ভালো লাগবে, দেখো ভীষণ টেস্ট হয় খেতে, আর একটু অন্য রকম রেসিপিটা। তোমরা বানিয়ে খেয়ে কিন্তু আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের আশায় থাকবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।